একটা, এটা হচ্ছে খুবই আমাদের ইম্পর্টেন্ট একটা সূত্র আমাদের জন্য, যে এন সংখ্যক বাহু বিশিষ্ট একটি সুষম বহুভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি আমাদের সেন্টিমিটার হয়, তবে দেখাও যে বহুভুজটির ক্ষেত্রফল হচ্ছে n² ডিভাইডেড বাই 4 cot 180 ডিভাইডেড বাই n। এটা হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র, যে আমাদের এখানে তো একটা ষড়ভুজ দেওয়া, ষড়ভুজের জন্য, এই ষড়ভুজের জন্য আমাদের এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে 6। তো আমি এই যদি এখন এই ষড়ভুজের ক্ষেত্রফলটা বের করতে চাই, এই সূত্রে আমাদের এন এর ভ্যালু 6 বসাইলেই হয়ে যাবে। বাট এই সূত্রটা কিভাবে আসছে সেটা তো আমাদের একটু জানতে হবে, তাই না? সেটা তো আমাদের একটু জানতে হবে। তাহলে আমরা চলো প্রথমে একটু ষড়ভুজ নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করি, তারপর আমরা যে কোনো ষড়ভুজটা নিয়ে যদি আমরা চিন্তা করা শিখে যাই, তাহলে আমাদের সপ্তভুজ, অষ্টভুজ, যে কোনো বহুভুজ, এন সংখ্যক বহুভুজের জন্যই আমরা জিনিসপাতিগুলা ইজিলি চিন্তা করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা তাইলে দেখো, আমাদের ষড়ভুজে আমাদের 6টা বাহু থাকে, তাই না? তাহলে এখন 6টা বাহু থেকে প্রত্যেকটা কৌণিক বিন্দু, আমাদের কয়টা কৌণিক বিন্দু? 6টা কৌণিক বিন্দু। এই যে এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে 6টা কৌণিক বিন্দু। 6টা কৌণিক বিন্দু আমরা যদি যোগ করি, এভাবে আমাদের 3টা কর্ণ আমরা পেয়ে যাই। 3টা কর্ণ পেয়ে যাই। এখন বলতে পারবা যে আমাদের এই যে আমাদের ষড়ভুজের একদম মাঝে এই পুরাটা কোণ অতিক্রম করতে কত ডিগ্রি অতিক্রম করা লাগে? পুরা একবার অতিক্রম করতে কত ডিগ্রি অতিক্রম করা লাগে? 360। আচ্ছা, তাহলে একবার অতিক্রম করতে যদি 360 অতিক্রম করা লাগে, এখন তোমাদেরকে আরেকটা কোশ্চেন করি। তাইলে বলো তো ভাইয়ারা, যে আমি যদি একটা এই ষড়ভুজটাকে আমি যে অনেকগুলো ত্রিভুজে ভাগ করছি, এই একটা ত্রিভুজের এই কোণের মানটা কত? কেউ কি বলতে পারবা এটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। কেমনে বুঝলাম এটা 60 ডিগ্রি? এটা কেমনে বুঝলাম 60 ডিগ্রি? এটা বুঝলাম ওই 360 ডিগ্রিকে, যেহেতু আমরা 6 ভাগে একটা ষড়ভুজ, 360 ডিগ্রিকে আমরা সমান 6 ভাগে ভাগ করে দিছি। 360 ডিগ্রিকে আমার সমান 6 ভাগে ভাগ করে দিছি, এক্স্যাক্টলি। তাইলে আমাদের এই ষড়ভুজটা যদি আমাদের বি সি ডি ই এফ এই ষড়ভুজটা হয়, তাহলে এই ষড়ভুজ হইলে, আর মাঝখানে এটা যদি আমাদের ও বিন্দু হয়, আমাদের কেন্দ্রস্থ বিন্দুটা যদি আমাদের ও বিন্দু হয়, তাহলে ও বিন্দু থেকে যে কোনো আমাদের দুইটা কৌণিক বিন্দুর সাথে উৎপন্ন কোণ, এইটা আমরা বের করে ফেলতে পারবো। যেমন এখানে আমরা কোণ সিওডিটা বের করে ফেলতে পারতেছি। এটা আমাদের সমান সমান কত হবে? 360 ডিগ্রিকে আমরা যদি 6 দিয়ে ভাগ করি, ওইটাই হয়ে যাবে আমাদের 60 ডিগ্রি। কিন্তু এটা তো আমরা ষড়ভুজ দেখে বুঝতে পারতেছি, তাই না? তাইলে যে কোনো যে কোনো অষ্টভুজের ক্ষেত্রে, মানে অষ্টভুজ যদি হয়, তাহলে আমরা কি করতাম? নিশ্চয়ই আমরা 8 দিয়ে ভাগ করতাম, তাই না? তাইলে আমাদের এখানে শুধু চেঞ্জ হবে কোনটা? চেঞ্জ হবে এই নিচের এই জিনিসটা, তাই না? সপ্তভুজ হইলে 360কে 60 দিয়ে ভাগ করবো, অষ্টভুজ হইলে 360কে 8 দিয়ে ভাগ করবো। তো এইভাবে আমরা ভাগ করে করে আমরা কোনগুলা বের করে ফেলতে পারবো। কিন্তু এখন আমার কোশ্চেনটা হচ্ছে এটা না। কোশ্চেনটা যদি এখন বলি যে আমরা এখন এই কোনটা বের করতে চাই, এই কোনটা কি তোমরা বের করতে পারবা? এই কোনটা যদি বের করতে বলি, এটা কত হবে? এনি গেস? কেউ কি বলতে পারবা? আচ্ছা, অনেকে গেস করে করে বলতেছো, হ্যাঁ ওইটা সঠিক অ্যান্সার, ঠিক আছে। 90 ডিগ্রি থেকে বড়। হ্যাঁ, এটা তো দেখলেই বোঝা যাচ্ছে 90 ডিগ্রি থেকে বড়। আচ্ছা, এটা আসলে 120 ডিগ্রি হবে, কিন্তু এটা আমরা কিভাবে বের করলাম 120 ডিগ্রি, তাই না? এই 120 ডিগ্রি এটা কিভাবে বের করলাম, চলো এটা একটু আমরা চিন্তা ভাবনা করি। তাহলে এখন একটু চিন্তা করো, এটা যদি আমাদের একটা ষড়ভুজ হয় এবং এটা যদি আমাদের 60 ডিগ্রি হয়, তাহলে একটা ষড়ভুজের এই দুইটা বাহু, এখন এই যে তুমি এই ত্রিভুজটার কথা চিন্তা করো, এই ত্রিভুজটার কথা চিন্তা করো, ত্রিভুজ সিওডি এর কথা চিন্তা করো। এই ত্রিভুজ সিওডি তে এখন তাহলে আমাদের এই সিও আর ডিও এই দুইটা বাহু নিশ্চয়ই সমান। সিও আর ডিও এই দুইটা বাহু নিশ্চয়ই সমান, তাইলে এই দুইটা বাহুর অপোজিটে আমাদের যে কোণগুলো আছে, এই কোণগুলাও নিশ্চয়ই সমান। তাইলে ধরো এই কোণগুলা হচ্ছে আমাদের এক্স, এটাও এক্স, এটাও এক্স। তাইলে এখন এক্স এর ভ্যালুটা যদি আমরা বের করতে চাই, তাহলে কিভাবে বের করতে পারবো? এই যে তুমি ত্রিভুজ সিওডি তে, ত্রিভুজ সিওডি তে তুমি তিনটা ত্রিভুজের তিনটা কোণের যোগফল কত? তিনটা কোণের যোগফল এক্স প্লাস 60, এটা সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে 2x সমান সমান পেয়ে গেলা 120 ডিগ্রি, বা এক্স সমান সমান কত পেলা? 60 ডিগ্রি পেলা, তাই না? তাইলে আমরা এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 60 ডিগ্রি। কিন্তু আমার তো দরকার কোনটা? এটা যদি এক্স হয়, আমরা বলতে পারি না এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, সবগুলাই আমাদের মোটামুটি এক্স, তাই না? এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স। তার মানে এই সবগুলা কোণই হচ্ছে আমাদের এক্স, এবং সবগুলা কোণই কত আমাদের? 60 ডিগ্রি। তাইলে এখন যদি তোমাদেরকে বলি, এখন আমাদের এই সম্পূর্ণ কোণটা কত? এই সম্পূর্ণ কোণটা হবে আমাদের 120 ডিগ্রি, তাই না? এই সম্পূর্ণ কোণটা হচ্ছে আমাদের 2x, এই কোণটা হচ্ছে আমাদের 2x, এবং এটা সমান সমান 120 ডিগ্রি হয়ে গেল।
ওকে, এটা সমান সমান 120 ডিগ্রি হয়ে গেল। তার মানে এখান থেকে আমরা একটা লিস্ট করে ফেলতে পারি, আমাদের যে কোনো বহুভুজি থাকুক না কেন, আমাদের কেন্দ্র ও তে একটা কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হবে। কেন্দ্র ও তে একটা কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হবে, তার মানে পুরাটা ঘুরে আমাদের একটা কোণ উৎপন্ন হবে, এবং কেন্দ্রস্থ কোণ এটা অলওয়েজ 360 ডিগ্রি হয়। কেন্দ্রস্থ কোণ এটা অলওয়েজ আমাদের 360 ডিগ্রি হয়। আচ্ছা, এখন আমরা বের করতে চাই হচ্ছে প্রত্যেকটা কৌণিক বিন্দুতে আমাদের কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। যেমন এই যে ডি একটা কৌণিক বিন্দু, ডি কৌণিক বিন্দুতে আমাদের দুইটা বাহুর সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাই না? তার মানে কৌণিক বিন্দুতে কোণ, কৌণিক বিন্দুতে কোণ এটা যদি আমরা বের করতে চাই, তাহলে এটা সমান সমান কত? আমরা ষড়ভুজের জন্য বের করছিলাম 120 ডিগ্রি, তাই না? তাইলে আমাদের এখন যদি মোট কোণ বের করতে চাই, কৌণিক বিন্দুতে মোট কোণ যদি আমরা বের করতে চাই, কৌণিক বিন্দুতে মোট কোণ, মোট কোণ এটা যদি আমরা বের করতে চাই, তাহলে বলো তো আমাদের 120 ডিগ্রিকে কত দিয়ে গুণ করতে হবে? মানে কৌণিক বিন্দুতে মোট কোণ বলতে আমাদের কি বোঝানো হচ্ছে? এই যে ডি বিন্দুতে যে আমরা 120 ডিগ্রি পাচ্ছি, একইভাবে তো ই বিন্দুতেও একটা পাবো, এফ বিন্দুতেও একটা পাবো, এ বিন্দুতেও একটা পাবো, বি বিন্দুতেও একটা পাবো, সি বিন্দুতেও একটা পাবো। তার মানে সবগুলা কৌণিক বিন্দুতে যতগুলা কৌণিক কোণ উৎপন্ন হচ্ছে সবগুলা যোগফল। তাহলে যোগফল কত হবে? নিশ্চয়ই আমাদের 120-এর সাথে এই 6টা গুণ করে দিতে হবে। তাহলে সেটা আমাদের কত চলে আসতেছে? সেটা আমাদের চলে আসতেছে 720, তাই না? সেটা আমাদের চলে আসতেছে 720। সবাই কি বুঝতে পারতেছি? আচ্ছা, তাহলে আমরা ষড়ভুজের জন্য তো খুব ইজিলি এসব কিছু আমরা বের করে ফেলতে পারলাম, কিন্তু এখন যদি এটা অষ্টভুজ হয়, তাহলে কি এক্স এর ভ্যালুটা আমরা বের করতে পারবো? হয়তো হ্যাঁ, একই প্রসেস আমরা বের করতে পারবো, কিন্তু এটা আমাদের একটু কষ্টকর হয়ে যাবে না, যে সব কিছুর জন্য আলাদা আলাদা করে বের করা? তো এইগুলোর জন্য আমরা কি করবো, একটা সূত্রই বের করতে চাচ্ছি। তো এটার একটা সূত্র আছে, ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে, আমি এখানে আগে ভাগে বলে দিই, যে এইখানে আমাদের যে কোনো যে কোনো আমাদের ষড়ভুজই থাক, যে এটা এটা তো একটা ষড়ভুজ, যে কোনো বহুভুজই থাকুক না কেন, আমরা যদি এই কোণটা বের করতে চাই বা এই থিটা কোণটা বের করতে চাই, এই থিটা কোণটা বের করার একটা ফর্মুলা আছে। এই থিটা কোণটা বের করার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? থিটা ইজ ইকুয়াল টু, আমরা এখানে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি ডিভাইডেড বাই এন। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন যেহেতু এটা একটা ষড়ভুজ, ষড়ভুজের জন্য আমাদের এন এর ভ্যালু তো 6, তো তুমি ষড়ভুজের জন্য তুমি যদি এন এর ভ্যালু 6 বসায় দাও, তাহলে 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি ডিভাইডেড বাই 6, তার মানে 90 ডিগ্রি মাইনাস কত চলে আসে এখানে? 180 কে 6 দিয়ে ভাগ করলে 30 চলে আসে। ওকে, 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান সমান কত চলে আসে? 60 ডিগ্রি। তার মানে এই যে এক একটা এই থিটা কোণ, এই কোণটা, এই কোণটা আমরা কত পেয়ে যাচ্ছি? 60 ডিগ্রি। এবং এটাও কিন্তু আমরা পেয়ে গেছিলাম 60 ডিগ্রি, তাই না? এই যে এখানে আমরা পেয়ে গেছিলাম 60 ডিগ্রি, তো মিলে গেছে। তো অন্যান্য অন্যান্য বহুভুজের জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি, কিন্তু কোশ্চেন হচ্ছে ভাই এই ফর্মুলাটা কিভাবে আসলো, তাই না? এই ফর্মুলাটা কিভাবে আসলো সেটাই তো আমাদের কোশ্চেন। আচ্ছা, তো চলো সেই ফর্মুলাটা এখন আমরা দেখি, যে এই ফর্মুলাটা আসলে আসলো কিভাবে। এই ফর্মুলাটা আসলো কিভাবে সেটা এখন আমাদের জানতে হবে। তো ষড়ভুজের জন্য জিনিসটা কি সবাই বুঝতে পারছি কিনা, বা এই যে কেন্দ্রস্থ কোণ, কৌণিক বিন্দুতে কোণ, কৌণিক বিন্দুতে মোট কোণ, এই হাবিজাবি জিনিসপাতিগুলো আমরা কি বুঝতে পারছি কিনা, একটু আমাকে চ্যাট বক্সে একটু ইনশিওর করো। ঠিক আছে, তারপর এই সূত্রটা কিভাবে আসলো আমি এটা দেখাই দিচ্ছি।